হ্যালো গাইস, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো আজকে যাব পাগলাখালি পুজো দিতে। তার জন্য বগুড়া স্টেশনে চলে এসেছি। এর আগে দুটো সোমবার পার হয়ে গেছে, তো আজকে আমরা দুজন প্ল্যানিং করলাম হঠাৎ করেই যে পুজো দিতে যাব। তো ওরও শাড়ি পরার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেছিলো বলে শাড়ি পরেনি। দেখো ট্রেন দাঁড় করাচ্ছে, বুদ্ধিমতী। তো যাই হোক, ট্রেনে উঠে গেছি। এমনিতেই ট্রেনটা অনেক লেট করে এসেছিলো, কেন জানি না, আমি বেরোলেই মনে হয় ট্রেন লেট হয়। তো আমরা দুজন থেকেছি। আমাদের জন্য একটা দিকে মিল আছে, আমরা হুটহাট ঘুরতে যেতে পছন্দ করি, আর বাকিগুলো হচ্ছে ল্যাথখোর, বলে বলেও যাওয়া যায় না। ওদের জন্য কত প্ল্যান ক্যান্সেল করতে হয়। তো দেখো বাইরে একদম সবুজ, যেহেতু এখন মাঠে পাট ধান এইসব, ওর জন্য পুরো সবুজ। তো মাঝরা স্টেশনে নেমে আমরা যাচ্ছিলাম অটোতে, কিন্তু অটোতে যাওয়ার সময় মাঝ রাস্তায় এত পরিমাণে বৃষ্টি শুরু হলো, তার বলার মতো না। পুরো সেই ভিজে ভিজে যাওয়ার মতো অবস্থা। আমি তো শুধু ভাবছিলাম ভগবান একটু এদিকে হোক বৃষ্টি, ওদিকে যেন না হয়। জানি না কী হবে, কেননা ওদিকে বৃষ্টি হলে কী করে যাবো বা কী করে পৌঁছাবো। কিন্তু দেখো, সত্যিই ভগবান যা চায় সেটা ভালোই চায়। তো যখন আমরা পাগলাখালি যাওয়ার আগের রাস্তায় ঢুকলাম, একটুও বৃষ্টি নেই এখানে। এই রাস্তা দেখে কেউ বুঝতেই পারবে না যে এর আগের রাস্তায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো অন্যদিন যেখানে অটো থামে, আজকে তার থেকে অনেকটা আগেই আমাদের নামিয়ে দিয়েছিলো। তো সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু পুজোর টাইমে অটোগুলো এত দূর আসে না। তো ওর জন্য আমরা দুজন টুকটুক করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। নাহলে এমনি টাইমে অটো একদম প্রায় নদীর কাছাকাছি চলে আসে। তো দেখো, বৃষ্টির জন্য এত পরিমাণে কাদা হয়ে গেছে সব জায়গায়। অন্য দিন অটোগুলো এখানে এসে দাঁড়ায়, এখান থেকেই অটো একদম উঠে বা স্টেশনে যাওয়া যায়। কিন্তু এখন বৃষ্টি কাদা হয়েছে বলে, আর পুজোর সময় ভিড় হয় বলে অটোগুলো আর এর মধ্যে আনেনি। তো দেখো, এই যে নৌকায় করে লোকজন যাচ্ছে আসছে, আর ওই যে মন্দির। তো আমরাও নৌকা করেই যাব। তো হঠাৎ করে ওর মনে হলো যে পাশে একটা ধুতরা গাছ দেখতে পেয়েছে। তো ভাবলাম যে যখন ভোলানাথের পুজো দিতে যাচ্ছি, তাহলে দুটো ধুতরা ফুল নিয়েই যাই। তো ওর জন্য ফুল আনতে গেছিলো। তো একদম কাছাকাছি সুন্দর জায়গায় পেয়ে গেছিলো গাছের মধ্যে। তো এবার আমরা যাব মন্দিরের দিকে। এমনিতে হেঁটে গেলে অনেকটা ঘুরে যেতে হতো, তাই ভাবলাম যে তাহলে নৌকা করেই যাওয়া যাক, নৌকাতেও একটু যাওয়া হয়ে যাবে। আমি এর আগে দুবার এসেছিলাম, সেই দুবার আমি গাড়ি নিয়ে এসেছিলাম বলে নৌকায় যাওয়া হয়নি। দেখো বাস দিয়ে নৌকা যাচ্ছে, আর এখানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, 3-4 দিন ধরে। তার জন্য নদীতেও অনেকটা জল। তো আমরা প্রায় দেখো এখন নেমে গেছি, যাব পুজো দিতে। অনেকটা বেলা করেই, আমরা এমনিতেই বাড়ি থেকে লেট করে এসেছিলাম, তবুও দেখো অনেক ভিড়। বহু জায়গা থেকে শ্রাবণ মাসে প্রচুর মানুষ এখানে পুজো করতে আসে। অনেকে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে যায়, আবার সেটা পূরণ হলে পরে পুজো করতে যায়। তো আমিও খুব মানি এই জায়গাটা। তো আমরা এখান থেকে দুটো ঘট নিচ্ছিলাম। আমরা বাড়ির থেকে পুজোর সমস্ত কিছুই গুছিয়ে নিয়ে এসেছি, শুধু ঘরটাই আনিনি। তোর জন্য ভাবলাম এখান থেকে একটা ঘট নেওয়া যাক। অন্যবার এত লাইন পড়ে না, যেহেতু শ্রাবণ মাসে অনেক লোকজন আসে বলে লাইন করে পুজো দিতে হচ্ছে। এর আগে আমি যে কবার এসেছি সে কবার লাইন দিতে হয়নি। তো আমরা দুজনেও ঘটে দুধ টুধ ঢেলে এখন যাচ্ছি লাইন দিতে, যেহেতু এখন গিয়ে একদম সবার পেছনে দাঁড়াতে হবে, তারপরে গিয়ে যাব। তো আমরা দুজন লাইন দাঁড়ালাম। গল্প করতে করতে আড্ডা মারতে মারতে সময় চলে যাবে। এমনি তো বেশি সময় লাগছে না, অল্প অল্প টাইমের মধ্যে হয়ে যাবে, তাও দাঁড়াতে তো হবেই। তো তারপরে দেখো, অনেকটা লাইন টানতে টানতে প্রায় মন্দিরের কাছে এসে গেছি। এই মন্দিরটা কেন জানি না আসলেই আমার এত ভালো লাগে। মন্দির জায়গা মানেই শান্তি। তো তারপরে এখানে, আর এই শ্রাবণ মাসে প্রত্যেকে আসে। আমি এর আগে কোনোদিনও শ্রাবণ মাসে আসিনি, শ্রাবণ মাসে এই প্রথমবার আমি এই মন্দিরে পুজো দিতে আসলাম। তো দেখো, একদম যখন ও মন্দিরের দরজায় গেল, তখনই গেটটা বন্ধ করে দিল। ওকে কেউ ঢুকতে দিচ্ছে না। ওটাই বলছিল যে ঢুকতে দিচ্ছে না। আমরাও এদিকে লাইন দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। বহু মানুষ এসছে, কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে আসে। তো আমরা ফাইনালি মন্দিরে ঢুকলাম। অন্য মন্দিরে গেলে আমি এগুলো ধরতে পারি না, কেননা এত উঁচুতে বাঁধা থাকে যে আমি হাত পৌঁছাই না। আর এই ভিড়ের মধ্যে এখন ঠেলাঠেলি করে জানি না জল ঢালতে পারবো কি না। এত বড় বড় মানুষ সামনে দাঁড়িয়ে থাকলে কি আর কিছু দেখা যায়? কিন্তু সরেই না, অনেক ধাক্কাধাক্কি কষ্ট করে দেখো শেষ পর্যন্ত জলটা ঢাললাম। এখানেই জল শুধু ঢালবো না, আরও চারিদিকে আছে অনেক শিবলিঙ্গ, সেখানেও ঢালবো। তো দেখো, এটাই হচ্ছে শান্তি। কষ্ট করে গিয়ে যদি পুজোটা না দিতে পারি, তাহলে কি আর শান্তি লাগে? পুজোটা দেওয়া না পর্যন্ত একটা মনে অশান্তি থেকে যায় যে কখন পুজোটা দেব। পুজোটা দেওয়া হয়ে গেলে আর কোনো ব্যাপার না। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এই যে এখন মন্দিরের এখানে প্রসাদ দেবে এদিক ওদিকে, তার জন্যই সবাই এদিক ওদিক ভিড় করে আছে। আর এই পাশের এই জায়গাটা দেখো, এখানে প্রচুর মানুষের জন্য
খাবার রান্না হয়। আমরাও সেখানে গিয়ে বসেছিলাম খাবার খাওয়ার জন্য, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি না খেয়ে। তো আমরা সেখানে গিয়ে খাবার দাবার খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। এখন যদি না বেরোই তাহলে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা ভাবলাম আমরা নৌকা করে এসেছি, হেঁটে হেঁটে আর যাবো না, নৌকাতেই যাব। তো আমরাও হাঁটতে হাঁটতে নৌকার দিকে যাচ্ছিলাম। নৌকায় করে এসে আবার এখন হেঁটে হেঁটে অটো পর্যন্ত যেতে হবে, যেখানে অটো দাঁড়িয়ে আছে। তো এখানে এসে দেখি অটোওয়ালারা মারামারি করছে নিজেরাই। তো আমরা অটোতে করে আসলাম। আসার সময়ও মনে হয় যেন তাড়াতাড়ি পৌঁছে যাব। সারাদিন জার্নি করার পরে আর মনে হচ্ছে কখন একটু বাড়ি পৌঁছাবো। তো ওর জন্য অটোতে করে তাড়াতাড়ি আসছিলাম। জানি না এই ট্রেনটা ধরতে পারবো কি না, কেননা বেরিয়েছি এমন টাইমে, হয়তো পেলেও ট্রেনটা 5 মিনিট লেট থাকলে পেতে পারি। তো যাই হোক, স্টেশনে যখন আসলাম দেখলাম যে আমাদের ট্রেনটা 5 মিনিট আগে বেরিয়ে গেছে। তো আমরা বসে বসে আমাদের পারোয়ানির সঙ্গে গল্প করছিলাম। তো তারপরে ওই দিন কলেজে পরীক্ষা ছিল, তো ওর জন্য স্টেশনে এত ভিড় হয়ে গেছিলো, ওর জন্য ভাবলাম যে সামনে লেডিসেই যাওয়া যাক। যেহেতু কলেজের পরীক্ষা ছিল, সব কলেজের স্টুডেন্টরা উঠবে, ওর জন্য ভাবলাম যে আমরা সামনে গিয়েই উঠি, লেডিসে উঠলে আমরা সেফ উঠতে পারবো। তো ওর জন্য হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। এরপরে ট্রেনও প্রায় ঢুকে যাবে, টাইম হয়ে গেছে। ফাইনালি এখন বাড়ি পৌঁছানো অবধি শান্তি। তো ট্রেনে ওঠার পরে বসে বসে এখন আমরা ভাবছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো। সারাদিন জার্নি করে কষ্ট হয়ে গেছে, খুব একটা কষ্ট হয়নি, তবে বাড়ি পৌঁছালেই এখন শান্তি। তো আমরা বগুড়া নেমে গেলাম। এখন ও টোটো ধরবে, আমিও অটো ধরে বাড়ি চলে যাব। তো ভিডিওটা এই অবধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা।